ঘট নিয়ে বেরিয়ে পড়েছে ঘট বিসর্জনের দিন মন্দিরে। তো আজকে কি বানিয়েছি বলো তো? দাদাভাই ধুনো দিচ্ছে। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করবো ঠাকুরের আশীর্বাদে ভালো আছো। তো আর দেরি কেন, আমার ভিডিওতে তোমাদেরকে সুস্বাগতম। পুজো শুনতেই ভালো, তাই না বন্ধুরা? এই যে দেখো কালী মায়ের পুজো হয়ে গেল, আর আজকে সিদ্ধি সন্ধ্যেবেলা। তো তোমাদের দাদাভাই সন্ধ্যেবেলা মায়ের পুজো করে দিয়েছে আর সিদ্ধি সবাইকে দিচ্ছে। তো আমরাও খেয়ে নিলাম সিদ্ধি। এরপর মনটা খুব খারাপ লাগছে, কালকে মায়ের ঘট বিসর্জন আর বিজয়া। এরপর আমরা চলে আসলাম তারপরের দিন ঘট বিসর্জনের দিন মন্দিরে। আর মায়ের বিজয়ার দিন কি কি মাকে ভোগ দেওয়া হয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। জিলাপি, তারপর চিরাভোগ, ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছে মায়ের। তো মায়ের পুজো হচ্ছে আর আমরা মন্দিরে আছি। আর আমি আজকে ঠাকুরের ভোগ বানিয়েছি। বিজয়ার দিন আমাকে ঠাকুরের ভোগ বানাতে হয়। তো আজকে কি বানিয়েছি বলো তো বন্ধুরা? প্রথমে পায়েস, তারপর আলু পোস্ত, শাক ভাজা, চাটনি, ডাল, মুগের ডাল, তারপর আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, সিম ভাজা, বাদাম ভাজা, পাঁপড় ভাজা, আর তার সাথে জলের গ্লাস। তো এই যে এখানে আমরা বসে আছি, আর এখানে আমার ননদের ছেলে ধুনো দিচ্ছে মাকে, আর তোমাদের দাদা ভাই আরতি করছে। বন্ধুরা যত পুজো হয়ে আসছে মায়ের তত মনটা খারাপ লাগছে, কারণ কদিন মন্দিরটা বেশ আলো করেছিল মা। তো আমরা মন্দিরে দুবেলা আসছিলাম, পুজো হচ্ছিল। তো এখন তো মনটা খুব খারাপ লাগছে, তাই কান্নাও পেয়ে যাচ্ছে। মাকে বলছি, মা তুমি বছর বছর আসবে আর আনন্দ দিবে, আমাদের সবাইকে ভালো রাখবে। তো এই যে মায়ের ঘট নিয়ে বেরিয়ে পড়েছে, তো আমরাও যাচ্ছি। তো আর এই যে আমার বড় যা, আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। আর এই যে আমরা সবাই ঠাকুরকে প্রণাম করলাম। তো তারপর আবার পোকা বাঁধের দিকে যেতে থাকলাম, যেখানে ঘট বিসর্জন হবে। তো বন্ধুরা তোমরা আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর এই যে তোমাদের দাদাভাই ধুনো দিচ্ছে, কারণ আমাদের ধুনো দেওয়া টিকার ব্যবসা আছে, তোমরা তো অনেকেই জানো। সেই ধুনো দেওয়া টিকা দিয়েই ধুনো দেয় তোমাদের দাদাভাই। চলেই আসলাম আমরা পোকামাদের পাড়ে। তো এবারে ঘট বিসর্জন হচ্ছে, আর দুদিন পর মায়ের মূর্তি জলাশয় হবে। তো তারপর আমরা ঘট বিসর্জনের পর বাড়ি চলে আসলাম। তো বাড়ি যাওয়ার আগে মায়ের মন্দিরে প্রণাম করতে হয়। তো মায়ের মন্দিরে আমি প্রণাম করে নিচ্ছি। এরপর ঠাকুরের ভোগ বাড়িতে নিয়ে আসার পর মানুষের দিকে জায়গায় রেখে দিচ্ছি, আর ঠাকুরের জায়গাগুলো ধুয়ে আবার ঠাকুরের দিকে রেখে দেবো, কারণ ঠাকুরের জায়গা আলাদা আর মানুষের জায়গা আলাদা, তোমরা তো জানোই। ঠাকুরের ভোগটা কেমন হয়েছে? দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা সেই বলে না, নিজের ঢাক নিজেই পেটাই, সেই রকম আমার দোষা। কারণ আমি ঠাকুরের ভোগ রান্না করেছি নিজেই, আবার নিজেই খেয়ে বলছি দারুণ হয়েছে। কারণ তোমাদের দাদা ভাই যখন খাচ্ছিল তখন ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তো আমি ভিডিও করে বলে দিলাম যে কেমন হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটি লাইক দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।